বিজেপি পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। মালদায় বিজেপি পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতি, 25 লক্ষ টাকার সোলার লাইট প্রকল্পে দুর্নীতি করা হয়েছে, এরকমই অভিযোগ। সেবক আমাদের প্রতিনিধির থেকে আরো বিশদে জানবো। সেবক, ঠিক কি দুর্নীতির অভিযোগ উঠছে? দেখো, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় মালদহের বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি, যেখানে সোলার লাইটের প্রকল্প নেওয়া হয়, 25 লক্ষ টাকা খরচে ধরা হয় এবং 28টি সোলার লাইট লাগানোর জন্য টেন্ডার প্রক্রিয়া হয়। এই টেন্ডার প্রক্রিয়াতেই দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে। কারণ 1 লক্ষের বেশি টেন্ডারের ক্ষেত্রে এক্ষেত্রে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি অফলাইনে টেন্ডার করেছে, নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে কাজ পাইয়ে দিয়েছে। শুধু তাই নয়, যেই এলাকায় কাজ হচ্ছে সবই বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের এলাকায়, তৃণমূলের 13 জন সদস্যের এলাকাতে কোনো কাজই ধরা হয়নি। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে শাসক দল বিরোধী এখানকার তৃণমূল, এবং এরপরে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শুরু হয়েছে, যদিও বিজেপি বলছে অভিযোগ ভিত্তিহীন, কারণ পঞ্চায়েত সমিতি টেন্ডার করেনি, টেন্ডার করেছেন বিডিও। সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে, আর শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। ধন্যবাদ সেবক। আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিডিও সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে, এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে দিচ্ছে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয়, তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে, তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন।